তো এখন সাদের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বড়বেতা উৎসব হচ্ছে। গাড়িটা দাঁড় করিয়ে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে বিষ্ণুপুরে, এটা রুমের ভেতরে রয়েছি। তো এখন বেরোবো আমরা। কালকে বিষ্ণুপুর, জয়পুর জঙ্গল, তারপরে পোড়ামাটির হাট, এইখানে যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন মন্দির, সেগুলো টোটালটা ঘোরা হয়ে গেছে আমাদের বিষ্ণুপুরটা। তো এখন বাজে সকাল 9টা। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি রুম থেকে, দাঁড়িয়ে আসতে গেছে। এই যে সবাই মিলে রয়েছি আমরা এখানে। তো এখন বেরোনো হচ্ছে এখান থেকে। এখন এখন চা খাবো, গাড়ি। বন্ধুরা এখানে চা খাওয়া হচ্ছে সকালবেলায়, চা বিস্কুট। সবাই মিলে চা খাওয়া হচ্ছে, বিস্কুট খাওয়া হচ্ছে। কিছু হবে না, টেনশন নেবে না, একটু এখন গাড়িতে বসা হচ্ছে, একটু পরে গাড়ি ছাড়বে। গাড়ি ছাড়া হলো 9:30টার সময়। এখন বেরোচ্ছি আমরা, এইমাত্র গাড়ি ছাড়লাম 9:30। চা খেয়ে গাড়িতে গান চালিয়ে নাচ করতে করতে, আনন্দ করতে করতে আমরা জঙ্গলের ধার ধরে আমরা বেরিয়ে পড়লাম। কিছুটা দূর গাড়ি করে আসার পরে হঠাৎ করেই আমাদের মত চেঞ্জ হয় এবং আমরা সিদ্ধান্ত নিই যে এই রুটের ওপরেই, যেহেতু গড়বেতাটা পড়ে, তো গড়বেতা থেকে ডান দিকে মিনিট 10 গেলে পরেই আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, যেটাকে বলা হয় গনগনি, সেই ভিউ, সেই জায়গাটায় আমরা ভিজিট করব। তো সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া হয়। আর রাস্তার দুধারে যে জঙ্গল, ঘন জঙ্গল আর ক্ষেত, বড় বড় মাঠ, এগুলো দেখে সত্যি মুগ্ধকর লাগছিল। সকালবেলায় পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, আর সেগুলো দেখতে দেখতেই আসছিলাম। তো আমাদের এখন গন্তব্য বাড়ি নয়, আমাদের গন্তব্য হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, গনগনি।
বেশ কিছুটা দূর আসার পরে আমরা একটা শালের বন পাই, শালের জঙ্গল। তো সেইখানে আমরা গাড়িটা দাঁড় করাই রোডের ওপরেই, এবং সেই শালের জঙ্গলে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ থাকি, সময় কাটাই এবং কিছু ভিডিও বানাই। এখানে এসছি একটু অফবিট জায়গায়, জঙ্গলের মধ্যে। তো এই জায়গাগুলো, এগুলো কিন্তু সব শাল পাতা পড়ে আছে নিচে, এগুলো সব শাল পাতা। এই যে জঙ্গলটা দেখুন, কি বড় বড় গাছ এখানে ভর্তি। রাস্তার উপরে দাঁড় করিয়ে আমরা এর মধ্যে দিয়ে এখন সব যাওয়া হচ্ছে ভেতরে। তো এখন শালের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওরা ওই দিকে চলে গেছে, ওই পর্যন্ত পুরো শাল পাতার ঘেরা। দেখতে পাচ্ছেন জঙ্গলটা, দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে বাঘ থাকে, হাতি থাকে। এই শালের জঙ্গলের মধ্যে যাচ্ছি এখন, পেছন দিকে দিয়ে দেখতে পাচ্ছেন। আমি পুরো অফিস জায়গায় চলে গেছি। তো এইখানে আমরা দাঁড়িয়েছি, এই যে জঙ্গলটা দেখুন, শালের জঙ্গল, পুরো বাঁকুড়ার মধ্যে শালের জঙ্গলে সকালবেলায় আমরা এখানে দাঁড়িয়েছি। উইয়ের ঢিপি দেখুন। আর এখানে বড় বড় এই যে শাল গাছগুলো হয়, গাছের মধ্যে পুরো পুরো উই পোকা ধরে যায়। তো এইটাকে বলা হয় উইয়ের ঢিপি। সাপও থাকতে পারে এর ভেতরে, সাপও থাকতে পারে। এটা নিয়ে নিলাম। শালের জঙ্গলে এসেছি। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, কত ঘন জঙ্গল। এখানে দাঁড়িয়ে আমরা একটা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এতক্ষণ জঙ্গলের ভেতরে ছিলাম, আর এখানে গাড়ি আসছে, আমি বেরিয়ে যাচ্ছি। দাঁড়াও, তাদের চলো, গাড়ি আসতে তো চলছে। রোড থেকে বেরিয়ে গেলাম। তো শালের জঙ্গল থেকে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পরে এইখানে দেখতে পেলাম একটা গড়বেতা উৎসব হচ্ছে রাস্তার ধারেই, বিশাল বড় ফাঁকা মাঠের উপরে। গড়বেতা উৎসবে এখানে এলাকার মানুষজন সকলে যুক্ত হবে, মেলা টাইপের বসেছে, খুব সুন্দর লাগছিল। আর এই মাঠটার পাশ থেকেই আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল গনগনির রাস্তাটা গেছে। তো সেখান দিয়েই আমরা যাচ্ছিলাম। এই যে এখানে বোর্ড লাগানো রয়েছে, তো এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিই এবং এই যে জায়গাটায় মেলা বসেছে সেই জায়গাটাকে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। আমরা অলমোস্ট গনগনিতে যাওয়ার যে রাস্তাটা, একদম কাছাকাছি চলে এসেছি, গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি। আর লাল রাস্তা, মেঠো রাস্তা, খুব সুন্দর লাগছে দেখতে, ভিউটা অসাধারণ। আর চারিদিকে কাজু বাদামের গাছ, যেন মনে হচ্ছিল দীঘা বা পুরীর কাছে চলে এসেছি। পুরো কাজু বাদামের গাছে ভর্তি চারিদিক, খুব সুন্দর লাগছিল।
ব্যাস ছেড়ে দাও, হয়ে গেছে ছেড়ে দাও। পজ করে দাও, হ্যাঁ। হ্যাঁ গাড়িটা দাঁড় করিয়ে দাও। और ऐसा यार पहले भी हुआ है